স্বামীজি বলছেন, যত শুদ্ধ সত্য লোক আছে সবারই এখানে অর্থাৎ মঠে এইরূপ অনুভূতি হবে। গেরস্থদের গায়ে কাপড়ে আজকাল কেমন একটা সংযমহীনতার গন্ধ পাই। তাই মঠে নিয়ম করেছি, গেরস্থরা সাধুদের বিছানায় না বসে, না শোয়। আগে শাস্ত্রে পড়তুম যে ওইসব পাওয়া যায়, এবং সেই জন্য সন্ন্যাসীরা গৃহস্থদের গন্ধ সইতে পারে না। এখন দেখছি ঠিক কথা। নিয়মগুলি প্রতিপালন করে চললে বাল ব্রহ্মচারীদের কালে ঠিক ঠিক সন্ন্যাস হবে। সন্ন্যাস নিষ্ঠা দৃঢ় হলে পর গৃহস্থদের সহিত সমভাবে মিলেমিশে থাকলেও তার ক্ষতি হবে না। কিন্তু এখন নিয়মের গণ্ডির ভেতর না রাখলে সন্ন্যাসী ব্রহ্মচারীরা সব বিগড়ে যাবে। যথার্থ ব্রহ্মচারী হতে হলে প্রথম প্রথম সংযম সম্বন্ধে কঠোর নিয়ম পালন করে চলতে হয়। স্ত্রীলোকের নাম গন্ধ থেকে তো দূরে থাকতেই হয়, তাছাড়া স্ত্রী সঙ্গীদের সঙ্গ ত্যাগ করতে হয়। যত শুদ্ধ সত্য লোক আছে সবারই এখানে অর্থাৎ মঠে এইরূপ অনুভূতি হবে। যার হয় না সে জানবি এখানকার লোক নয়। কত লোক হুজুগে মেতে এসে আবার যে পালিয়ে যায়, উহাই তার কারণ। ব্রহ্মচর্যবিহীন দিনরাত অর্থ অর্থ করে ঘুরে বেড়াচ্ছে, এমন সব লোকে এখানকার ভাব কখনো বুঝতে পারবে না, কখনো মঠের লোককে আপনার বলে মনে করবে না। এখানকার সন্ন্যাসীরা সেকেলে, ছাই মাখা, মাথায় জটা, চিমটে হাতে ঔষধ দেওয়া সন্ন্যাসীদের মতো নয়। তাই লোকে দেখে শুনে কিছুই বুঝতে পারে না। আমাদের ঠাকুরের চালচলন ভাব সকলই নতুন ধরনের ছিল, তাই আমরাও সব নতুন রকমের। কখনো সেজেগুজে বক্তৃতা দিই, আবার কখনো হর হর বোম বোম বলে ছাই মেখে পাহাড়ে জঙ্গলে ঘোর তপস্যায় মন দিই। শুধু সেকেলে পাঁজি পুঁথির দোহাই দিয়ে এখন আর কি চলে রে? এই পাশ্চাত্য সভ্যতার উদ্বেল প্রবাহ তরতর করে এখন জুড়ে রয়েছে সারা দেশ। তার উপযোগিতা একটুও প্রত্যক্ষ না করে কেবল পাহাড়ে বসে ধ্যানস্থ থাকলে এখন আর কি চলে? এখন চাই গীতার ভগবান যা বলেছে, প্রবল কর্মযোগ, হৃদয়ে অসীম সাহস, অমিত বল পোষণ করা। তবে তো দেশের লোকগুলো সব জেগে উঠবে, নতুবা তুমি যে তিমিরে তাহারাও সেই তিমিরে, বলছেন স্বামী বিবেকানন্দ। স্বামী শিষ্য সংবাদ। আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি স্বামীজি অত বছর আগেও সকলকে, সকল মানব সমাজকে তথা তরুণদের কিরমভাবে উজ্জীবিত করেছিলেন। আজকের আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি। আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রী চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলুম।